আমার স্বামী হঠাৎ করেই মারা যান। এরপর সবাই সিদ্ধান্ত নেয় ছোট দেবরের সাথে আমাকে বিয়ে দিবে। কিন্তু আমি কি করে তাকে স্বামী হিসাবে মানব? দেবরকে যে আমি সব সময় ভাইয়ের চোখে দেখেছি। আমার স্বামী ছিল সৌদি প্রবাসী। তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। আমাদের সম্পর্কের যখন 2 বছর চলে তখন সে দেশে আসে। এরপর দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটা হয়। সে 3 মাসের ছুটিতে আসছিল। ছুটি কাটিয়ে আবার সৌদিতে চলে যান। মাঝে মাঝেই ফোন করে বলতো, বউরে আমার খুব বুকে ব্যথা করে। আমি এটা শুনে বলতাম, হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা, ঠিক মতো খাওয়া দাওয়া করো না তো কি হবে। সে মাঝে মাঝেই বুকে ব্যথার কথা বলতো। আমার বাচ্চাটাও দুনিয়াতে চলে আসে। আল্লাহ খুশি হয়ে আমার কোল আলো করে একটা জান্নাত দেয়। সবকিছু ভালোভাবেই যাচ্ছিল, কিন্তু স্বামীর বুকে ব্যথাটা মাঝে মধ্যেই বাড়তো। আমি আমার শ্বশুর শাশুড়িকে সবটা বলি যে, বাবা মা, আপনাদের ছেলের তো মাঝে মাঝে খুব বুকে ব্যথা করে, ওকে না হয় দেশে চলে আসতে বলি, এখানে ভালো ডক্টর দেখাবে আর বাংলাদেশেই কিছু একটা করবে। আমার শ্বশুর বলে, আসবে তো, তেমন কোনো টাকা পয়সাও তো জমাতে পারে নাই, ব্যবসা করতে গেলেও তো অনেক টাকার দরকার। শাশুড়ি মা বলে, আমার ছেলের জীবন আগে, ও চলে আসুক, পরেরটা পরে দেখা যাবে। 1 মাসের মধ্যেই আমার স্বামী দেশে চলে আসে। অনেক ডক্টর দেখাই, কিন্তু তেমন কিছুই ধরা পড়ে না। সবাই ভাবতো গ্যাস্ট্রিকের জন্য বুকে ব্যথা করে। ভেবেছিলাম ঢাকাতে নিয়ে যাব, ওখানে ভালো কোনো ডক্টর দেখাবো, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে সে সময়টা পর্যন্ত পাইনি। আমার মেয়ের যেদিন 2 বছর বয়স পূর্ণ হলো, বাড়িতে ছোট একটা আয়োজন করা হয়। আমার বাবার বাড়ির সবাই আর শ্বশুর বাড়ির সবাই মিলে। সারাদিন রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, অতটা খেয়াল করি নাই। আমার স্বামী দেখি একটু পর পর রুমে গিয়ে শুয়ে থাকতেছে। ভাবছি এমনিতেই, কে জানতো তার সময় ফুরিয়ে এসেছে। রাতে যখন সব কাজ গুছিয়ে রুমে আসি, তখন আমার স্বামী বলতেছে, আজকে আমার বুকে না অসহ্য ব্যথা করতেছে। আমি বলতেছি, কি বলো, তুমি তো আমায় কিছু বললে না। সে বলল, তুমি অনেক ব্যস্ত ছিলে তো তাই কিছু বলি নাই। আমি বললাম, চুপ করে শুয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। আমি আমার স্বামীর মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। রাত তখন সম্ভবত 3টা হবে। হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। দেখি আমার স্বামী কেমন জানি ছটফট করতেছে আর গা খুব ঘামতেছে। আমি চিৎকার করে কান্না করতেছি আর বলতেছি, তোমার কি হলো, এমন কেন করতেছো? আমার কান্না শুনে পাশের রুম থেকে শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাই চলে আসে। ডক্টরের কাছে যে নিয়ে যাব, আমাদের বাড়িটা শহর থেকে অনেকটা দূরে। এত রাতে গাড়িও পাই না, অনেক কষ্টে একটা গাড়ি ম্যানেজ হয়। আমার কোলের উপর স্বামীর মাথাটা ছিল। বারবার বলতেছিলাম, তুমি ঠিক হয়ে যাবে, ডক্টরের কাছে নিলে তুমি ঠিক হয়ে যাবে। আমার স্বামী আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল, মনে হচ্ছিল কিছু বলতে চাই, আর খুব ছটফট করতেছিল। এ দৃশ্য কোনো স্ত্রী সহ্য করতে পারবে না। একটা সময় আমার স্বামী কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। আমি বুঝতে পারি নাই কি হলো, ভাবছি ঘুমিয়ে গেছে। অবশেষে হসপিটালে পৌঁছালাম। ডিউটিরত ডক্টর আমার স্বামীকে মৃত ঘোষণা করলো। বলল হসপিটালে আসার আগেই মারা গেছে। আমার না বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখতেছি। কান্না বের হচ্ছিল না। আমাকে সবাই বলতেছিল, একটু কান্না করো, একটু কান্না করো। আমি কেমন জানি পাথর হয়ে গিয়েছিলাম। স্বামীকে বাড়িতে আনা হলো, দাফন করা হলো। আস্তে আস্তে আমার বুকের মধ্যে চাপা কষ্টগুলো ঘিরে ধরতে লাগলো। তখন আমি পাগলের মতো কান্না করেছিলাম। তখন বুঝতেছিলাম আমার জীবন থেকে সব হারিয়ে গেছে। আল্লাহ কেন এত কষ্ট দিল আমার? কেন আমার স্বামীকে কেড়ে নিল? কেন এই বয়সে আমাকে বিধবা করলো? কেন আমার মেয়েকে বাবা হারা করলো? আমার স্বামী আজ 6 মাস হলো মারা গেছে। আমার বয়স মাত্র 20 বছর। শ্বশুর শাশুড়ি চাচ্ছে আমার দেবরের সাথে বিয়ে দিতে, কিন্তু আমি রাজি না। কারণ আমার দেবরকে আমি সব সময় ভাইয়ের চোখে দেখেছি, আর আমি আমার স্বামীর জায়গায় কাউকে বসাতে পারবো না। যতদিন বেঁচে থাকবো, মেয়েটাকে বুকে নিয়ে বেঁচে থাকতে চাই। জানি না আমার ভাগ্যে কি আছে। সবাই আমার আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছেন, তার নাম